ওটা হলো মেরিন ড্রাইভ। এখন ড্রাইভ করতেছি মেরিন ড্রাইভ দিয়ে। বিচ, আরেক সাইড হচ্ছে পাহাড়, আর কোটি কোটি সিএনজি চলে এই রাস্তায়। সো একটু চিল ড্রাইভ করাটাই ভালো। আমি 100 উপরে উঠাবো না, ঠিক করছি। এটা হচ্ছে পাপারোমা বিচ ক্যাফে, ওপেন ফর অল। I wonder if they are selling, if they would sell cappuccino. I would love to have a cappuccino. So, how about a cappuccino? They have a number. Why don't you call this number and let's see if they have cappuccino? চলো এখানে একটু কফি খাই। এটা তো বলে রাখছে ওপেন ফর অল, সবার জন্য খোলা। এটা খুব কাছে, বেশি হাঁটতে হবে না। সেটাই তো। কি সুন্দর বিচ, কোনো লোকও নাই এখানে। তো আমরা এখন আছি রেজু খালের ব্রিজে ওঠার মুখে। এটা ওয়ান ওয়ে ব্রিজ, একটা লোহার ব্রিজ। ওই দিক থেকে গাড়ি যতক্ষণ না থামে ততক্ষণ আমরা এই দিক থেকে উঠতে পারবো না। আই ডোন্ট থিঙ্ক, মেবি টাই ক্রসিং হতে পারে। আর এর তো আবার ঘাড়ে ইয়ে লাগানো। ক্রসিং তো হয় দেখি, টাই ক্রসিং হয়, ভালোভাবে হয় না বাবা, ইটস কোয়াইট রিস্কি। চাকা পিছনের সাইডের গার্ডারে লেগে গেছে। এই যে এখানে কিছু সাম্পান আছে, বাদিকে দেখো। হ্যাঁ, ভাঙ্গা গেলে পয়রা যাবে। এই যে নিচে এখানে কায়াকিং আছে, কায়াকিং বাদিকে নিচে দেখ। হ্যাঁ, বানানা বোট না, এগুলিকে কায়াক বলে। এটা তোমার নিজে চালাইতে হবে। এটাকে কি বলে? রেজু খাল। Reju Khal is famous for one other thing, that is it sometimes causes hour long of jam. আবার চলে আসছি আমরা সমুদ্রের পাড়ে। So beautiful, এই যে সাম্পান, এই যে ডাব, সুপার ওভার প্রাইস ডাব। খেতে ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারবো না। কেন? আপনাকে কে খেতে নিষেধ করেছে? প্রকৃতিরটাকে সারা আমি দিতে পারবো না, সবাই চারজন। কেন? এখানে কত সুন্দর গাছ আছে, ঝোপ জঙ্গল আছে। জুবায়ের জুনায়েদ এখন লাল সাদা এটা পাশাপাশি করবে। ওই যে দূরে দেখা যাচ্ছে জুবায়ের জুনায়েদ 4 তলায় সিঁড়ি দিয়ে উঠতেছে। জুনায়েদ হেভি মুডে আছে বোঝা যাচ্ছে। ভেরি ভেরি এক্সাইটেড টু মেক দিস রাইড, অ্যান্ড আই এম অলসো ভেরি এক্সাইটেড। I want to record how brave my sons are. And hey, Zubair Junaid is starting. Zubair has started already. There he comes. Zun is right behind him. এখন টেকনাফ 0 পয়েন্ট থেকে শাহপরীর দ্বীপের দিকে যাচ্ছি। দুই পাশে প্রচুর বাড়ি। এটা হচ্ছে শাহপরীর দ্বীপে যাওয়ার নতুন হাইওয়ে।
which is quite impressive. এটা দেখে অনেকটা মিঠামোহন টিঠামোহনে যে বিলের মাঝখান দিয়ে যে রাস্তা অনেকটা ওরকম লাগতেছে দেখতে, বাট এটা হচ্ছে বাংলাদেশের শেষ মাথায় যাওয়ার হাইওয়ে। শাহপরীর দ্বীপ হচ্ছে লিটারালি বাংলাদেশের শেষ মাথা। ওকে, আমরা এখন আসছি শাহপরীর দ্বীপ। এটা লিটারালি এইদিকে বাংলাদেশের লাস্ট পেভড রাস্তা হচ্ছে এইটা। এরপরে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণে আর কোনো পাকা রাস্তা নাই, এটা হচ্ছে লাস্ট পাকা রাস্তা। এখানে একটা বেড়িবাঁধ অলরেডি হয়ে গেছে, এটার উপরে নাকি একটা নতুন মেরিন ড্রাইভ করবে। আর হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি ওদেরকে একটা স্মৃতি দেওয়ার জন্য যে তারা বাংলাদেশের লাস্ট পয়েন্টে আসছে এই দিকে। আমার বড় ছেলে এর আগে তামাবিল ঘুরে আসছে, আরো দুই একটা বর্ডার তাদের দেখা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ এটসেট্রা। এইটা হচ্ছে বাংলাদেশের লাস্ট পেভড স্পট। আসার পথে লাস্টের 5-6 কিলোমিটার খুবই সুন্দর রাস্তা ছিল। সো এটা হচ্ছে শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপের বিচে নামলাম আমরা, বাংলাদেশের সর্বশেষ প্রান্তের বিচ এইটা। এখানে এসে আসলে কোনো কিছু না ধরলে তো হয় না। এই যে একটা জিনিস উঠাইলাম, বিউটিফুল একটা শেল। আর হচ্ছে এই হচ্ছে দ্য লাস্ট পিস অফ ল্যান্ড অফ বাংলাদেশ। এন্ড আমরা একটু এখানে পা ভিজাবো। আমার ছেলে জুনায়েদেরকে আমি যতটুকু চিনি, দেয়ার ইজ এ পসিবিলিটি ও ফর দ্য সেকেন্ড টাইম টুডে হি মাইট অ্যাকচুয়ালি ওয়েট হিজ প্যান্টস। বাট জুন, তুই যদি ওটা করস তোরে কিন্তু আমি পিটাবো, সো বি কেয়ারফুল। আমরা পা ভিজাচ্ছি লাস্ট সময়, এরপরে বাংলাদেশের আর ল্যান্ড নাই, আর যাবি না। দ্যাট ইজ দ্য লাস্ট ইউ গো জুন। এই যে জুনায়েদ যথারীতি আগায় গেছে, জুলকার নাইন। আর জুবায়ের আছেই, এই যে হি ইজ ডুইং হোয়াট হি ডাজ বেস্ট। ইটস অ্যানাদার শেল। নাম ফেল। আচ্ছা, আমরা এখন শাহপরীর দ্বীপে বিচে আছি। সো এটা হচ্ছে, যতই তোমরা কক্সবাজার বলো, যাই বলো, ইয়া দিস ইজ দি ভেরি লাস্ট সি বিচ ইন বাংলাদেশ and my boys are happily hunting for seashells. Zub is looking for crabs. Zub, we go now. Just wash it and let's go. So I hope this was actually their first trip to Coxsbazar. So I hope this is a memorable one. And to make that happen, I brought them to Shahpuri Dip, the last point of Bangladesh. Okay, so এটা হচ্ছে শাহপরীর দ্বীপ থেকে নতুন মেরিন ড্রাইভ হবে এখন সোলিং করা। আমরা এটা দিয়ে চেষ্টা করতেছি কানেক্ট করে ওই মেরিন ড্রাইভের যে টেকনাফ 0 পয়েন্ট লোকেশন, ওই লোকেশনটাতে যাওয়ার চেষ্টা করতেছি উইথ মাই ফ্যামিলি। রাস্তা হচ্ছে মোটামুটি সোলিং করা, মানে খুব বেশি কমফোর্টেবল না গাড়ির জন্য, বাট ইটস ওকে। আমার বাচ্চারা পিছনে এনজয় করতেছে। they really had a good time in শাহপরীর দ্বীপ। দুবাইয়ের তো অনেকগুলি কাঁকড়ার ছবি পর্কুপাইন আর কি যেন পাইলো, পাফার ফিশ, কাঁকড়া, অনেকগুলি সিশেল পাইছে।
এখানে বাইরেও বিচ আছে, ভিতরেও বালু ভরাট করে অলমোস্ট বিচের মতো করে ফেলছে। আই গেস এখানে কোনো রিসোর্ট বা কিছু একটা করার প্ল্যান আছে প্রাইভেট কারো। এখানে ঝাউবনের পরে হচ্ছে বিচ। ডান দিকেও দেখা যাচ্ছে যে কিছু ঝাউ গাছ টাছ বালু দিয়ে ভরাট করা। আই গেস এই জায়গাগুলি একসময় প্রচন্ড এক্সপেন্সিভ হয়ে যাবে, এখনো এগুলি অত এক্সপেন্সিভ না, মোটামুটি সস্তায়। ওয়াও, এতক্ষণে আরেকটা গাড়ি দেখলাম এই রাস্তায়। সো বোঝা যাচ্ছে যে এখন তো মোটামুটি পিক টুরিস্ট সিজন, বাট কোনো লোকজন দেখা যাচ্ছে না এখানে। টুরিস্টরা এই জায়গায় এখনো আসে না, তারা আসলে চেনেও না এই জায়গা। এটাই আমি পছন্দ করি, দ্য প্যাথ লেস ট্রাভেল। এতে করে নেচারের কিছু খুব ইন্টারেস্টিং ফেনোমেনা দেখা যায়। এরিয়া ইজ সাবরাং। সাবরাং হচ্ছে শাহপরীর দ্বীপের ঠিক আগে আগে। সাবরাং নামে তো আমরা একটা সুপার শপ চিনি, বাট এটা হচ্ছে অরিজিনাল সাবরাং, দ্য ওজি। তো আমরা কক্সবাজারের পথে অনেক দূর চলে আসছি অলমোস্ট, আর ঘন্টাখানেক লাগবে, ঘন্টাখানেকের কম লাগবে আশা করতেছি। এন্ড সূর্যাস্ত হচ্ছে বাঁদিকে। আমি দুঃখে মরে যাচ্ছি, কারণ আমি এই দৃশ্যটা উপভোগ করতে পারতেছি না।
চল ব্রেকফাস্ট হয়। আরেকজন উঠেই পিসি দিয়ে কম্পিউটার চালায় গেমতে চলে গেছে। ছি। And Zub is fast asleep. So এটা হচ্ছে বার্ড হোস্টেল, কালকে বৃষ্টি পড়ছে। নতুন বিল্ডিং। ও আচ্ছা, কুয়ার সাথে করে। And এটা তো খুবই সুন্দর একটা স্ট্রাকচার হচ্ছে, আল্লাহ জানে কি করতেছে এখানে। এই যে করিডোরটা শেষ মাথা অলমোস্ট দেখা যায় না। আই ডোন্ট নো এটা কত লম্বা, 1/2 কিলোমিটার হতে পারে, না হলেও 300-350 গজ তো হবেই। এখানে তখনও শাহিন এখানে চুল কাটানোর দোকান ছিল। এই যে কল্যাণ জেনারেল স্টোর, কল্যাণ স্টোর। স্টেশনারি অ্যান্ড ক্লথ শপ, এই যে একাডেমি হেয়ার কাটিং সেলুন, প্রোপ্রাইটর রাজমোহন শীল। গো বার্ড ক্যাফেটেরিয়াতে ফর ব্রেকফাস্ট। এখানে যেই ট্রেগুলি আছে এগুলি সম্ভবত 87 সালে যেই ট্রে দেখছিলাম ওগুলাই, ওই ট্রেগুলি মনে হচ্ছে এখানে। এই যে these are the trays. দেখি ভ্যাকেশনে এসে এখনকার বাচ্চারা কি করে। তাদের ভ্যাকেশনে আসছে, এই যে এটা হচ্ছে তাদের রুম। দুইজন কম্পিউটারে গেমস খেলতেছে, গান শুনতে শুনতে, আর একজন মোবাইল নিয়ে বিছনায় শুয়ে আছে এখনো। নাস্তাও করে নাই, কিচ্ছু না, তার নাস্তা হচ্ছে মোবাইল ফোন। তোর গেমসের নিকনেম কি? তোরটা কি? পাতলা